রাসের মূল তত্ত্বটা একবার ধরবেন, একবারই গোড়ার কথা বলছি, একবারই সারা বলি ভাগবতের ভেতরে প্রবেশ করুন, তবে রাসটা আস্বাদন করতে পারবেন। এই যে রাসলীলা আপনারা দীর্ঘদিন ধরে শ্রবণ করছেন, শুনে আসছেন, এই রাসতত্ত্ব প্রথমে কে জানতে জানেন? দেবাদিদেব মহাদেব। ওই যে আপনাদের পঞ্চাননের মন্দির আছে, প্রণাম করে হরিকা চলে এলাম, এই বৈষ্ণব। শিবের মতন বৈষ্ণব কেউ নেই, তিনি প্রকৃত বৈষ্ণব। তা একমাত্র রাজতত্ত্ব জানতেন দেবাদিদেব বৈষ্ণব মহাদেব। একদিন কি হয়েছে, মা এটা মূল জিনিসটা শুনবেন এবং প্রচার করবেন, এটা রাসের মূল জিনিস। কৈলাস পর্বতে হর আর পার্বতী বাবা মা একসাথে বসে আছে। পার্বতী বলছে, প্রভু ও প্রভু, শুনেছি জগতের সর্বশ্রেষ্ঠ লীলা রাসমণি, আর যে লীলা আপনি বৈষ্ণব ছাড়া কেউ জানেন না, কৃপা করে আমাকে সেই লীলাকে একটু শোনাবেন। শুনবে? এসো আমার কোলের কাছে বসো। পার্বতী দেখছে ভালোই হল, যে স্বামী কোনোদিন আমার দিকে ভালো করে লক্ষ্য পর্যন্ত করে না, রাজতত্ত্ব শুনতে চেয়েছি আর স্বামী আমাকে কোলের কাছে বসিয়েছে, আমার 14 পুয়া কোপাল বসেছে। বলছে, শোনো, রাজতত্ত্ব হচ্ছে গোপন তত্ত্ব, আগে চতুর্দিকে তাকিয়ে দেখি কেউ আছে কিনা, কারণ এই তত্ত্ব শোনার মতন সকলের সামর্থ্য থাকবে। ভজনের দেহ না হলে, মন ভজনের না হলে, গুরুমুখী না হলে, সৎসঙ্গ না থাকলে রাজতত্ত্ব আস্বাদন করার মতন যোগ্যতা অর্জন করা যায় না। দাঁড়াও, চতুর্দিকে তাকিয়ে দেখি কেউ কোথাও আছে কিনা, দেখছে নেই। এবার শিবের আরেক নাম পঞ্চানন। পঞ্চানন পঞ্চমুখে মা পার্বতীকে রাজতত্ত্ব ব্যাখ্যা করতে শুরু করলে। আর ভাবতে কেমন? শ্রী নন্দ নন্দন যশোদা জীবন হে শ্রী মাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন শ্রী নন্দ নন্দন যশোদা জীবন হে শ্রী মাধব হে দামোদর। জয়তি দেধিকম জন্মনাব্রজ স্বয়সৈন্দ্র শাশ্বত হে। নন্দ নন্দন যশোদা জীবন হে শ্রী মাধব হে দামোদর। জয়তি দেধিকম জন্মনাব্রজ স্বয়সৈন্দ্র শাশ্বত হে। শ্রীনন্দ নন্দন যশোদা জীবন হে শ্রী মাধব হে দামোদর। হে শ্রী মাধব হে দামোদর। হে শ্রী মাধব হে দামোদর। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ শ্রীনন্দ নন্দন যশোদা জীবন হে শ্রী মাধব হে দামোদর। দেবাদিদেব মহাদেব রাজতত্ত্ব বলে যাচ্ছেন। কে শ্রবণ করছেন? মা মা পার্বতী 7 দিন ধরে ভাগবত শ্রবণ করালেন, যার পঞ্চম দিনে বর্ণনা হয়েছিল আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। চন্দ এবার রাস হতে ভাবটা তৈরি হচ্ছে। পবন
শারদের চন্দ্র পবন কিবা বিপিনে ভরল কুসুম আমার রাধা গোবিন্দ যুগলে কেমন সেজেছে ভালো, রাধা গোবিন্দ কেমন সেজেছে ভালো, বিপিনে ভরত কুসুম গন্ধরে 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 ফুল্ল মল্লিকা মালতী দুটি কিবা ফুল্ল মল্লিকা, আরে কিবা ফুল্ল মল্লিকা, কিবা ফুল্ল মল্লিকা মালতী জোতে তোরা দেখে যা রে। ওই মধুর বৃন্দাবনে শোভা, আজ কত নানা রঙের ফুল ফুটেছে, ওই মধুর বৃন্দাবনের লতাই পাতায় তারা গোবিন্দ শিবা লাগিবে আমার নীল গগনে চাঁদ উঠেছে, গগনের গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পড়েছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। শারদচন্দ্র মানে শরৎকালীন চাঁদ উঠেছে, পবন মন্দ 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 বাতাস বইছে, বিপিনে ভরল, বিপিন মানে বন, বন মানে বৃন্দাবন, বৃন্দাবন মানে কেশবপুর হরিসভা। কারণ যেখানে হয় ভগবানের নাম কীর্তন তৎকাল সেই স্থানটি হয় নব বৃন্দাবন। ভালো করে মেনেন। শরতের চাঁদ উঠেছে, মন্দ মন্দ পবন বইছে, বিপিন মানে বন, বন মানে বৃন্দাবন, বৃন্দাবন মানে কেশবপুর হরিসভা। ভরে গেছে কুসুম ও গন্ধরে, কুসুম মানে ফুল। এখানে ফুলকে ইনার মিনিং, আউটার মিনিং নয়, এখানে ফুল মানে রজনীগন্ধা নয়। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মানে ভক্তরূপী কুসুম, আর ভক্তরূপী ফুলে কেশবপুর বৃন্দাবন ভরে গেছে। আনাচে কানাচে কত ফুল ফুটেছে দেখো মা। আর কে কে ফুটেছে জানো? বলছে যারা ফুটে নাই তারা ফুটেছে, আজ যারা ফুটে নাই তারাও ফুটেছে, যারা ফুটে নাই তারাও ফুটেছে। ওগো যারা ফুটে নাই তারাও ফুটেছে। 24 পথ ধরে তো কীর্তন হচ্ছে না, তাহলে গত দিনে যারা যারা কীর্তন শুনতে এসেছেন তারা তো এসেছেন, আর গত দিনগুলোতে যারা আসতে পারেন নাই আজকে কিন্তু কেউ বাদ দেয়নি বাবা। আজকে যারা ফুটে নাই তারাও ফুটেছে, আজকে যারা ফুটে নাই তারাও ফুটেছে, কেশবপুর বৃন্দাবনে যারা ফুটে নাই তারাও ফুটেছে, কেশবপুর বৃন্দাবনে। ওগো যারা ফুটে নাই তারাও ফুটেছে। এই যে মাঝে মাঝে উদ্ধরি দিচ্ছেন, মাঝে মাঝে পদতালি দিচ্ছেন, মাঝে মাঝে হাত তুলছেন, এগুলো হচ্ছে সেবা। হরিনাম করলে কিছু সেবা দিতে হয়, এইগুলো হচ্ছে সেবা। এগুলো যত দেবে দেহ মন আত্মা একবারই পরিষ্কার থাকবে। নিতাই গৌর হরি হরি বল। বলছে যারা ফুটে
সংশয় প্রকাশ করছে, বলছে যখন তোমরা কেশবপুর বৃন্দাবনে ভক্তরূপী ফুল হয়ে ফুটেছ, ওগো দেখো যেন ফুলে ধরে পড়ো নানা দেখো যেন ফুলে ঝরে পড়ো না। রাধা গোবিন্দের সংসার ছেড়ে চলে যেও, রাধা গোবিন্দের সংসার ছেড়ে চলে যেও না। রাধার সংসার ছেড়ে চলে যেও, রাধার সংসার ছেড়ে চলে যেও। ওগো গোবিন্দ সেবাই লাগিবে রাধা গোবিন্দের সংসার ছেড়ে চলে যেও না। গোবিন্দ সেবাই লাগিবে যদি দেখো যেন ফুলে ঝরে পড়ো না। তোমরা গোবিন্দ সেবাই লাগবে যদি দেখো যেন ফুল ধরে পড়বে। মা বোনেরা একটু সহজ উত্তর দেবে, আস্তে ফোনটাকে একটু রেস্ট দেবে। ওর বড় জ্বালা জানে না, ফোনের মতন জ্বালা কারণ নেই। 24 ঘন্টা বেচারে রেস্ট পাই। আমার দলের লোকগুলো মাঝে মাঝে সাক্ষাৎ করছে, কত চোখ লাগাচ্ছি তবে বন্ধ করছে। অন্তত হরিনামটাকে বন্ধ কর বাবা, প্রেম সে বলো রাধে রাধে। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, যারা ফুটে নাই তারা ফুটেছে, মানে আপনাদেরকে বলছে, কত সম্মান দিচ্ছে, কত কথা। আর বলছে দেখো যেন ফুল ধরে পড়ো না যদি তোমরা গোবিন্দ সেবায় আজকে লাগবে। কারণ আজকে রজনী হচ্ছে নিশি জাগরণের রজনী। নিশি জাগরণ না করলে ভগবত প্রাপ্তি হরিনামে হবে না আজকে রাত্রিতে। এবার কি হয়েছে দেখো, ধরো মা একটা গাছের মধ্যে অনেক ফুল ফুটে আছে, আর সেই গাছের তলায়, সেই গাছের নিচে অনেক ফুল ধরে আছে। আচ্ছা, যদি তুমি ভগবানের সেবা দিতে চাও, কোন ফুলগুলোকে আগে তুলবে? যেগুলো মাটিতে পড়ে আছে না যেগুলো গাছে? যেগুলো গাছে আছে। তাহলে আজকে কেশবপুর বৃন্দাবনে যারা প্রস্ফুটিত হয়ে থাকবে তারাই আজ গোবিন্দ সেবায় অংশগ্রহণ করতে পারবে। আর সেই ফুলগুলো যখন ফুটেছে তখন ভ্রমরণীরা এটা নামের ধ্বনি হচ্ছে। চলুন আমরাও নামের ধ্বনি দেবো, আপনারা ভক্তরূপে বসুন। এবার নামের ধ্বনি দিয়ে দিয়ে সবাই মিলে বাবা আমার সাথে দুটি হাত দিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, আমি দেখতে পাচ্ছি মাগুলো ভাবছে সব বসে দিতে দেখতে পাই না, না দিলেও চলবে। ফাঁকি দিলে ফাঁকি পড়ে যাবেন মা। ভগবান নামে কতকালি দেবেন, এটা সেবা দেওয়া। আর যত তারক ব্রহ্ম নাম গাইবেন তত মনটা পরিষ্কার হবে, রাসলীলে অংশগ্রহণ করতে পারবেন। রাস শুধু রাধা গোবিন্দের নয়, আমাদের সকলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দুটি হাত তুলে বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে বলো রাধে বলো রাধে জয় রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে জয় রাধে
কথা ফুলের কানে কানে তারা কইছে কথা হওয়া। আর যখন ফুলের কাছে এসেছে ভ্রমরটা, তখন ফুল কি বলছে দেখুন, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। ফুল ফুটেছে আর ভ্রমর অলি গুনগুন তার পাশাপাশি বলছে। আর ফুল তখন ভ্রমর অলিকে বলছে, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। গোবিন্দ সেবাই লাগবো না, ও এমন করে ছুঁয়ো না, গোবিন্দ সেবায় লাগবো মোরা, এমন করে ছুঁয়ো না। তখন ফুলটি কথা শুনে ভ্রমর অলি বলছে, ও আজ তোমাকে আমি স্পর্শ করতে আসিনি, আজ তোমার মধুপান করতে আসিনি, আজ তোমাকে বলতে এসেছি তুমি যেমন কৃষ্ণ নাম করছো আমিও তোমার সাথে গাইব। বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। ও গো তুমিও বলো আমিও বলো, শুধু একবারে বলো কৃষ্ণ, আজকে তুমিও বলো আমিও বলো। একবারে বলো কৃষ্ণ। স্বামী বিবেকানন্দ ইংরাজি ভাষায় যুব সমাজকে একটা কথা বলেছেন না, ফার্স্ট বিলিভ ইন ইয়োর সেলফ দেন বিলিভ ইন গড। কথাটা আমার নয়, স্বামী বিবেকানন্দ। ফার্স্ট বিলিভ ইন ইয়োর সেলফ, আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, দেন বিলিভ ইন গড, তবে তুমি ভগবানকে বিশ্বাস করতে পারো। ম্যান ক্যান নট চেঞ্জ দেয়ার লাইফ, মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে না, বাট ম্যান ক্যান চেঞ্জ দেয়ার হ্যাবিটস, কিন্তু মানুষ তার আচরণ অভ্যাস চেঞ্জ করতে পারে। হ্যাবিটস ক্যান চেঞ্জ দেয়ার লাইফ, আর অভ্যাসগুলো আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করবে। আর কোন ভাগ্য না, আজকে যে রাজা ধীরাজ কালে সে ভিক্ষা চায়, মনে রেখো যে চিরদিন কারো সমান নেই। মনে রাখবে মা, যেখানে অতি সেখানে 100% ক্ষতি। অতি ভালোবাসা ক্ষতি, অতি খাওয়া দাওয়া ক্ষতি, অতি টাকা পয়সা ক্ষতি, অতি কীর্তন রাত জেগে করার ক্ষতি। প্রেম সে ভুলিয়ে যাবে, যেখানে অতি সেখানে ক্ষতি, আর যেখানে ভোগ সেখানে বাসা বাঁধে 100% রোগ। যে সারাদিনে 1 থেকে 2 বার খায় তাকে বলে যোগী, হ্যাঁ, আর যে সবসময় খাওয়ার চেষ্টা করে তাকে বলে ভোগী, সব্যসাচী ভোগী। যাদের বাড়িতে আছি না, খুব জ্বালাতন করেছে আমাদের এই ডাক্তারবাবুর বাড়িতে, খুব ভালো ওনাদের বাড়িতে, ওখানে আমাদের কাজ করে দেওয়া হয়েছে, দারুণ তাদের ব্যবস্থা, কিন্তু জ্বালিয়েছি, এই দাও এই খাবো এই খাবো সব জোগাড় দিয়েছে। তাহলে দেখো মা, যে সারাদিনে 1 বার থেকে 2 বার খায় তাকে বলে যোগী, আর আমাদের মতন যে বারবার খায় তাকে বলে ভোগী। আর যে পরের পেলে বেশি খায় সে 100% পেটটা রোগী। আচ্ছা না, নিজের বাড়িতে খায় না, মেয়ের বিয়ে দিলে তখন 100টা ওই মেয়ের বাবার রসগোল্লা খেয়ে পরে ফেসবুকে পোস্ট করে, লজ্জাও করে না। এত কষ্ট করে মেয়ের বিয়ে দিচ্ছে, তখন খেয়ে দিতে হবে, তখন কোনো না খাওয়া দরকার। নিতাই গৌরবানন্দে হরি হরি বল, আবার নিজ জায়গাতে ফিরে যাবো। আজ ভগবান দেখলেন আজ পরিবেশ না, নীল গগনে চাঁদ উঠেছে, মন্দ মন্দ পবন বইছে, বৃন্দাবনে ভক্ত কুসুম ফুটেছে। এবার গোবিন্দ দেখছেন, এবার আমাকে ডাকতে হবে। চলে গেলেন কোথায়? গভীর বৃন্দাবনে। দাঁড়ালেন কোথায়? কদম্বের মূলে বাঁকা সব বাঁকা হয়ে, আর বাজালেন তার মোহন মুরলী বাসী। ভাবটি কেমন ওমা, ভাবটি কেমন? হেরেতে রাতি ওই ছানা মদনে মাতি গোবিন্দ মধুর বৃন্দাবনে রজনী হেরে
মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত্তচরণী বাঁশি বাজিল, ওগো বাঁশি বাজিল মধুর বৃন্দাবনে, ওগো বাঁশি বাজিল মধুর বৃন্দাবনে, তখন বাঁশি বলে এসো লোকে। বাঁশি বাজিল বৃন্দাবনে। কোন গোপীদেরকে ডাকছে মা? আগেই বলেছি শতকোটি নয়, কি বলেছি? শত কোটি। সেই ব্রজগোপীদেরকে গোবিন্দ বংশী ধ্বনি করলেন, বা সেই ব্রজগোপীরা গোবিন্দের বাঁশির সুর শুনতে পেল, যারা ইতিপূর্বে সারা কার্তিক মাস ধরে গোবিন্দকে পাওয়ার জন্য, কার্তিক মাসে একটা ব্রত হয়, ব্রতটার কি নাম না? প্রথমেই বলেছি যে ভাড়ার ঘর ভালো থাকলে রান্না করতে সুবিধা হয়। অনেকদিন আমার কেশবপুরের মাদেরকে মনে থাকে। আমি তো প্রতি বছর এক জায়গাতে হরিবাসর করতে আসি না মা। এই বছর এলাম, আবার হয়তো 2-5 বছর পরে আসবো। আগের বছর বললো আমি আসবো না, 2-4 বছর পরে আবার আসবো, কিন্তু আপনাদেরকে আমার স্মরণ রয়ে গেল। এই যে উত্তরগুলো দেখছেন, এই যে ফিডব্যাকটা পাচ্ছি, এটা আমাদের মনটা শান্তি হয়ে যায় যে এখনো হোয়াটসঅ্যাপের যুগে, ফেসবুকের যুগে এই ধরনের চর্চা আমাদের মধ্যে রয়ে গেছে। ঠিক বলেছেন। আজ পঞ্চম টানে গোবিন্দ বাঁশি বাজালেন, আর সেই বাঁশিটা কারা শ্রবণ করলো না? সেই বৃন্দাবনের যারা সারা কার্তিক মাস ধরে যমুনার কোলে দিয়ে নিয়ম সেবা ব্রত করেছিল, মা কাত্তায়নীকে ডেকেছিল। মা সবাই মিলে একটু হাত দুটি জোর করবে, আমরাও কাত্তায়নীকে ডাকবো। ব্রজগোপীরা ডাকছে কেন না? যাতে গোবিন্দকে জগৎপতি রূপে পায়, গোবিন্দের সাথে রাস করার অধিকার পায়। তা আমরাও ডাকবো, তার জন্য সুযোগ পেয়েছি। কারণ যোগমায়া ছাড়া কৃষ্ণ প্রাপ্তি হয় না, যোগমায়া ছাড়া কৃষ্ণ ভক্তি হয় না। চলো দুটি হাত দিয়ে আমরা সাধন করি। হে যোগমায়া প্রণাম করি, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া আশ্রয় লীলা, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া, হে হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া আশ্রয় লীলা, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া। এখানে অনেক জ্ঞানী কোনো ভক্ত আছেন, তাদের মনে একটা প্রশ্ন যাবে যে হ্যাঁ বাবা সত্যি, ব্রজগোপীরা তো রাস করবে গোবিন্দের সাথে। মায়েরা গল্প করো না, মন দিয়ে শুনছো তোমরা? ব্রজগোপীরা তো রাস করবে গোবিন্দের সাথে, তো ডাইরেক্ট গোবিন্দকে না ডেকে যোগমায়াকে ডাকছে কেন? কথায় আছে বাবা, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, আর যে জনা কৃষ্ণ হচ্ছে সে হয় বড় চতুর। তারা দেখছে কৃষ্ণকে যদি পেতে চায় তাহলে যোগমায়াকে ধরতে হবে। কেন? এই তত্ত্বটা কি বলে দেবে। কৈলাস পর্বতে হর পার্বতী বসেছিলেন, পার্বতী লক্ষ্য করলেন মহাদেবের দক্ষিণ নয়নে মানে ডান চোখে জল আসতে। পার্বতী তখন মহাদেব বলছে, দয়াময় তুমি তো আশুতোষ, ফলপতি পুষ্ট, তুমি তো সদানন্দ, তোমার তো কোনোদিন দুঃখ হয় না, তাহলে তোমার দক্ষিণ নয়নে জল কেন? বলছে আজ আমার দুঃখ হয়েছে। কিসে না? আজকে আমার গুরু রাম, শিবের গুরুর নাম কি? রাম, আর রামের গুরু শিব। এমন রিলেশন আপনি ত্রিজগতে কোথাও খুঁজে পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব। শিব ঠাকুর বলছে আজ আমার গুরু রাম
পঞ্চবটি বনে তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে লক্ষ্মণের কাছে বিলাপ করে বলছে, সীতা জ্ঞান সীতা চিন্তা মনি, আর সীতা বিনা আমি কেন মনি হারাবো। রামচন্দ্র কাঁদছে সীতার জন্য। আমি শিব ঠাকুর, আমি আমার গুরুদেব শ্রী রামচন্দ্রকে দক্ষিণ দিকটি সম্প্রদান করেছি, তাই আমার রামের দুঃখে গুরুর দুঃখে আমার ডান চোখে বা দক্ষিণ নয়নে গেছে। মা পার্বতী বলছে, প্রভু রাম যদি তোমার গুরু, আলটিমেটলি সে আমারও গুরু, যে আমার স্বামীর গুরু, আমি তোমার অর্ধাঙ্গী সহধর্মী, তার মানে আমারও গুরু। তো যে তোমার গুরু আমার গুরু, সে কেমন গুরু আমি ছেড়ে দেবো না, পরীক্ষা করবো। কথায় আছে জল খাবি ছেনে, মানে ছেকে, আর গুরু করবি জেনে। আমি পরীক্ষা করব। শিব ঠাকুর বললো, পরীক্ষা করতে যেও না, আমার গুরু তোমার গুরু দোষ দিতে হবে। কিন্তু মা পার্বতী ছেড়ে দেওয়ার পাত্রী নয়। রাম লক্ষ্মণ কাকে খুঁজে বেড়াচ্ছিলেন না? সীতাকে। এখন মা পার্বতী করলেন, সীতা সেজে দিলেন। এবার তোমরা বলো, সীতার কয়টি নয়ন, কয়টি চোখ? দুটি। আর মা পার্বতী অর্থাৎ মা দুর্গার কয়টি চোখ? তিনটি। এখন মা পার্বতী সীতা সেজে পঞ্চবটি বনের সামনে দাঁড়ায়। লক্ষ্মণ বলছে, দাদা ওই দেখো সীতা দেবী চলে এসেছে। লক্ষ্মণ চিনতে পারেনি, কারণ লক্ষ্মণ বৌদি সীতার মুখপানে চাইতই না, পদযুগল ছাড়া। আর পার্বতী সীতার মতো তো সেজেছে, পাগুলো সীতার মতো, তাই লক্ষ্মণ চিনতে না পেরে বলছে, দাদা ওই দেখো সীতা দেবী চলে এসেছে। রামচন্দ্র কাছে গেলেন, তিনি অন্তর্যামী ভগবান, আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করলেন। এবার কি করছে দেখো, এবার প্রশ্ন করছে রামচন্দ্র, মাগো জানো কি? কোথায় গেল মোর জানো? ও মা, তুমি কি জানো? মা জানো কি? ডু ইউ নো? তুমি কি জানো কোথায় গেল মোর জানো? আমার জানো কি মানে সীতা কোথায়? বলছে, এই তো আমি তোমার জানো। এমন কথা বলতে নেই। আমার দুঃখে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, তুমি সব লুকিয়ে সীতা সেজেছ, কিন্তু তোমার কপালের ওই তৃতীয় নয়নটি তুমি করতে পারো মা। ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেলে তুমি আমার গুরু পত্নী পার্বতী লহত্র নাম। তবে হ্যাঁ মা, আজ তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, সভ্য শান্ত দাস্যবাৎসল্য মধুর রস উদ্ধৃত হয়েছে, কিন্তু রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ আমি শ্রীরামচন্দ্র, আমার নাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। ডিফারেন্স কোথায়? রামচন্দ্র তার শ্বশুর মশাই জনক রাজার পা ছুঁয়ে কথা দিয়েছিলেন, শ্বশুর মশাই আমার পিতা দশরথের একাধিক বিবাহ, কিন্তু আমি আপনার কাছে প্রমিস করলাম, আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, সীতা ব্যতিরেকে আমি কোনো মেয়েকে গ্রহণ করব না। এই জন্য রামচন্দ্রকে বলে মর্যাদা পুরুষোত্তম। আর যাদের মনোবাসনা পূর্ণ হয়নি রাম অবতারে, রামচন্দ্র কথা দিয়েছিল যে আমি হচ্ছি ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম, কিন্তু দাপর যুগে আমি হব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। আমার নিষ্কাম লীলায় তোমরা সবাই অংশগ্রহণ করবে। তাই বলছে, মা তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এই জন্মে রাম অবতারে আমি মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে কুলে শত শত লীলা করব, সেদিন তুমি হবে আমার লীলা সহায়কারিণী যোগমায়া। তাই যোগমায়া ছাড়া কোনোদিন কৃষ্ণ লীলা হয় না, আর হবেও না। আপনাদের গ্রাম যদি আসতে হয়, ডোমপুর আসতে হবে না? আসতেই তো হবে। ওটা ছাড়া আসবো কোন দিকে? আমি ওই রাস্তাতে এসেছি। তেমনি ব্রজবতীরা জানে কৃষ্ণকে টাচ করতে গেলে, কৃষ্ণকে পেতে গেলে ওই ডোমচুড়ে যোগমায়াকে ধরতে হবে। তাই তারা ব্রজবতীরা প্রথমে কৃষ্ণকে ডাকেনি, কাকে ডাকছে? গাছের গোড়াকে ধরেছে, যাকে ধরলে পাওয়া যাবে হে যোগমায়া। বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে শ্যাম সুন্দর গোবিন্দ কি, বলিয়ে কেশবপুর হরিসভা কি, শ্রী ভক্তমন্ডলী কি, ভগবানের রাস লীলা। যেই না ব্রজবতীরা মা কার্তিকে
বারবার করে ডাকলো, কাকতানি দেখা দিয়ে বলছে, রে ব্রজগোপী, আমি তোদেরকে পরীক্ষা করেছিলাম, আমার পরীক্ষায় তোরা সকলে উত্তীর্ণ হয়েছিস, তোরা নন্দের নন্দন গোবিন্দকে জগৎপতি রূপে লাভ করতে পারবি, তবে আজ নয়, পারবি আগামী শারদীয় পূর্ণিমাতে। বাবা ব্রজগোপীরা যেই না আশীর্বাদ পেয়ে গেল, চোষই হ্যাঁ, কি হয়েছে? মন দিয়ে শুনবে মা, আজ কোথায় যাবো বলবো? আজ আমরা যমুনায় যাব। যমুনায় গিয়ে কি করবো? আমরা যমুনায় যে জলকিলি করব আর মনের আনন্দে শ্রী গোবিন্দের রূপ দর্শন করব। ওরে যমুনারি জলে, ব্রজগোপীরা চলে যাচ্ছে মায়েরা, একটু ভালো করে ধ্বনি দিয়ে দাও। বাবারা বলবেন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। যমুনারি জলে খেলবো নানা ছল, ওই যমুনার জলে খেলব নানা ছলে, ঘরে ফিরে আসবো মাতা, ও গো ঘরে ফিরে আসব মাতা। দেখা না পেতে। চলো যাই যমুনার জলানিতে, চলো যাই যমুনার জলানিতে, জল ঘাগরি ঘরে ও নাগরে, চলো যাই যমুনার জলানিতে। ভক্তমন্ডলী মায়েরা, ব্রজগোপীরা করেছে কি জানো মা? যোগমায়ের কাছে গোবিন্দকে জগৎপতি রূপে লাভ করার আশীর্বাদটি পেয়ে, তার সাথে রাস করার অধিকারটি পেয়ে আর চলে গেছে যমুনায়। খুব দারুণ যেতে যায়। ভগবানকে সর্বস্ব দান না করলে ভগবান কিন্তু তাকে পুরোপুরি কৃপা করে না বাবা। ওই যে প্রথমেই বলেছিলাম, যে বলে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ হয়ে যায় তার দাসানো দাস। যমুনায় বলে ব্রজগোপীরা বসন্ত ঋতুতে উত্তরীয় উপরে স্নান করছে, এ ও রঙে জল দিচ্ছে, ও এ রঙে জল দিচ্ছে। গোবিন্দ দেখলেন এই সুযোগ, ব্রজগোপীরা আমার সাথে রাস করার অধিকার পেয়েছে, কিন্তু সর্বস্ব দিতে পেরেছে কিনা তার একটা পরীক্ষা করতে হবে। আর নারীদের সবচেয়ে বড় ভূষণ, বড় অলংকার, বড় পরীক্ষা হচ্ছে লজ্জা। সেই বসন্তকে নিয়ে কদম্ব বৃক্ষে রেখে সেই কদম ডালে চেপে গোবিন্দ তার মৃদু মৃদু বংশী ধ্বনি করতে লাগবে। গাছের ডালে বসে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, আর ব্রজগোপীরা জলকেলি করতে করতে বলছে, ও সই, হ্যাঁ কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি বাঁশির সুর শুনতে পাচ্ছি। বাঁশি বাজছে না? বাঁশিটা কি বাজাচ্ছে? কে বাজাচ্ছে? এইভাবে বলা বলি করতে করতে কোন ব্রজগোপীর তীর পানে লক্ষ্য করেছে। এখানে একটা গোবিন্দ দাসের বিখ্যাত কথা বলছে, হেন কালে কোন কালে কোন গোপী 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 ওই তীর পানে হেন কালে কোন গোপী তীর পানে চায়। আর কি দেখছে? তীরে মোদের বসন
এটাই উত্তর। কিন্তু যেহেতু কীর্তন হচ্ছে ভাব সঙ্গীতটা একটু ভাবে ডুবতে হয়, তোমাকে এটাই উত্তর। কিন্তু বসনগুলোকে তুমি করেছে দেখো, বসনে যে দিয়েছে, বসনে যে দিয়েছে সেই নিয়েছে, বসনে যে দিয়েছে, বসনে যে দিয়েছে সেই নিয়েছে। ও মায়েরা, আজ আমি কীর্তন করতে হরিবাসরে উঠেছি, একটা ধুতি পরেছি, গায়ে একটা পাঞ্জাবি দিয়েছি, চোখে একটু দেখার অসুবিধা, চশমা পরেছি। আচ্ছা বলো তো মা, যেদিন আমি প্রথম দিন মায়ের কোলে জন্মগ্রহণ করে এসেছিলাম, শরীরে এগুলো ছিল? পাঞ্জাবি ছিল, চশমা ছিল? আর যেদিন সর্বমায়ার বন্ধন ত্যাগ করে চারজনের কাঁধে চেপে আপন ঘরে যাব, কি নিয়ে যাব, কি করে যাব? পরনে যদি দৌড় থাকে, রশি থাকে, সেটাও ফুটে নেবে। তাহলে একটু ভালো করে চিন্তা করুন, আসার দিনেও নেই আর যাওয়ার দিনেও নেই। যা নিয়েছি উনার নিয়েছি, উনার নিয়ে বলতে শিখেছি আমার। মাইকটা কার? ওটা আমার। শ্রীখোলটা কার? আমার। গাড়িটা কার? আমার। প্যান্ডেলটা কার? আমার। বাড়িটা কার? আমার। ভগবান বলছে সব যদি তোরে তুই কাটবে, পৃথিবীতে দুটো জিনিসকে যদি বাদ দিতে পারেন, আপনার তৎক্ষণাৎ কৃষ্ণ ভক্তি হবে। এটা আমিও পারিনি, আমি মুখে বলছি পারিনি। দুটো জিনিসকে বাদ দিতে হবে, দুটো শব্দকে জীবন থেকে, একটা আমি আর একটা আমার। যতদিন আপনার মনের মধ্যে আমি আমি থাকবে আর আমার আমার থাকবে, ততদিন আপনি একদম উপোস করে, একাদশী করে, দ্বাদশী করে একবারে জীবন উৎসর্গ করে দেন, আপনার ভগবত প্রাপ্তি হবে না। কারণ যেখানে কেউ করে আমি আমি, ভগবান বলছে সেইখানেই তো আমি কম দামি। যেখানে আমি, সেখানে নাই আমি, আমার। দেখুন এই দুটো শব্দের মধ্যে এই কাজটা কে করেছে? আমি। দেখুন অহংকারের সৃষ্টি হয়েছে। হ্যাঁ রে, এই বাড়িটা কাদের? এই শব্দগুলোতে ভ্যানিটি জন্মগ্রহণ করে, এই শব্দগুলোতেই কিন্তু অহংকার হয়। আর যেদিন আমি আমার এই দুটো শব্দ আপনার মন থেকে চলে যাবে, সেদিনই আপনার মধ্যে কৃষ্ণ ভক্তি হবে হবে। তাহলে বসনে যে দিয়েছে সেই নিয়েছে। যে জনে দেওয়ার বসনে যে দিয়েছে সেই নিয়েছে, দেওয়ার মালিক দেওয়ার, বসনে যে দিয়েছে সেই নিয়েছে। এইবার কি হয়েছে দেখো মায়েরা, কৃষ্ণকে দেখতে পেয়ে ব্রজগোপীর এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, লজ্জা পেয়ে গেছে, আর এক হাত দিয়ে গোবিন্দের কাছে বসন চাইছে। দাও কালা চাঁদ, দাও কালা চাঁদ, অবলা নারী দাঁড়িয়ে আছি, বসনে দাও গো কালা চাঁদ, যাও গো কালা চাঁদ, যাও গো কালা চাঁদ। অবলা নারী দাঁড়িয়ে আছে, বসনে যাও গো কালা চাঁদ। আপনারা কৃষ্ণ মন্দিরে ভাবে প্রণাম করছিলেন না? দাও কালা চাঁদ, দাও কালা চাঁদ, দাও কালা চাঁদ, অবলা নারী দাঁড়িয়ে আছে, দাও গো কালা চাঁদ, দাও কালা চাঁদ, দাও কালা চাঁদ, অবলা নারী দাঁড়িয়ে আছে, দাও কালা চাঁদ। ও কালা চাঁদ দেখতে পাচ্ছ না? অবলা নারী বসন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি যাই না তার কাছে, যাই না তার কাছে, যে জনে দুহাতে তুলে তাকে না, যাই না তার কাছে। আমি যাই না তার কাছে, যাই না তার কাছে, দুহাত তুলে ডাকে না, যাই না তার কাছে, যাই না তার কাছে, যাই না তার কাছে, দুহাত তুলে ডাকে না, যে জনে যাই না তার কাছে। ও ব্রজগোপী, আমার কাছে বসন চাইছো কেমন করে? এক হাত দিয়ে লজ্জা ধরেছো, এক হাত দিয়ে আমার কাছে বসন চাইছো। যে জনে দুহাত তুলে আমায় ডাকে না, আমি কোনোদিন তাকে কৃপা করি না।
এই রাসগানের মধ্যে অনেক শাস্ত্রের কথা আছে মা। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল, দ্রৌপদী কি করেছিল মা? এক হাত দিয়ে বসনটা ধরেছিল আর এক হাত দিয়ে ভগবানের কাছে বসন প্রার্থনা করেছিল। তখন ভগবান কৃষ্ণের পাশে দাঁড়িয়েছিলেন দেবর্ষী নারদ। এ ঝালে ঝোলে অঙ্গলে সব জায়গায় থাকে। নারদ মুনি বলছে, কৃষ্ণ তোমার নাম বিপদবাদী মধুসূদন, ভক্তরা বিপদে পড়লে তোমার শরণাপন্ন হয়, তুমি কৃপা করো। তাহলে যদি তুমি বিপদবাদী মধুসূদন, তাহলে দ্রৌপদী যে বসনের জন্য ডাকছে, হা করে কি তাকাচ্ছ, দিয়ে দাও। কৃষ্ণ বলছে, নারদ মুনি একবার আমার দিকে তাকাও তো গো। তাকিয়ে বলছে, দেখো দেখো দেখো, যখনই দ্রৌপদী আমার কাছে বসনের জন্য প্রার্থনা করেছে, আমি কত বসন নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু আমার দুর্ভাগ্যটা কোথায় গেল? আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী এখন আমার কাছে বসনটা নেওয়ার জন্য তৈরি। আমাকে কেমন করে ডাকছে? এক হাত দিয়ে। তার মানে এক হাত দিয়ে ডাকছে দায়ী সারা, আর এক হাত দিয়ে নিজে চেষ্টা করছে, আমাকে পুরোপুরি বিশ্বাস করেনি। তো ও যখন নিজে চেষ্টা করছে তো নিজেই করছে। আমি দুঃশাসন সজলে টেনে দিল। দ্রৌপদী দেখলো আমার দ্বারাই আর হলো না, মনে মনে ভাবলে আমার পঞ্চস্বামী বাঁচাতে পারবে না, কারণ তারা কর্তব্যের কারাগারে বন্দী, শকুনির চক্রান্তে কপট পাশা খেলায় আমায় হেরে গেছে। মনে মনে চিন্তা করলো, আমার ঘরের স্বামীরা আমাকে না বাঁচালে কি হবে? আমার জগৎ স্বামী শ্রী গোবিন্দ আছে, তাই আর কোনো দিকে না লক্ষ্য করে দুটি হাত তুলে দয়াময়, আমার যদি লজ্জা রাখবে তুমি, আর লজ্জা যদি নষ্ট করবে তুমি। আর যেই না দুটি হাত তুলেছে, কৃষ্ণ নারদকে বলছে, এবার আমার ক্যাপাসিটিটা লক্ষ্য করো। একবারে আমি আজকে দুঃশাসনকে নাকে দড়ি দিয়ে টেনে দেবো। টেনে যা বাবা, টেনে যা। দুঃশাসন কাঁদছে আর কৃষ্ণ দিচ্ছে। বাবা, বস্ত্রহরণটা হয়েছিল গ্রীষ্মকালে, মহাভারত পড়ে দেখবেন। বস্ত্রহরণ লীলাটা হয়েছিল গ্রীষ্মকালে দ্রৌপদী, আর কুরুক্ষেত্রের যুদ্ধ কখন হয়েছিল বাবা? শীতকালে। টেস্ট খেলা শীতকালে হয়, 5 দিনের খেলা তো ওয়ান ডে টিমে তাড়াতাড়ি হয়ে যায়, গ্রীষ্ম হয়। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধটা 18 দিন ধরে হয়েছিল, গ্রীষ্মকালে হলে হবে? ও মায়েরা, তো গ্রীষ্মকালে হয়েছিল বস্ত্রহরণ। তো দুঃশাসন বস্ত্রহরণ করছে গ্রীষ্মের দিন, কৃষ্ণ বসন দিচ্ছে দ্রৌপদীকে। 4-5 ঘন্টা বসন টেনে টেনে দুঃশাসন ক্লান্ত হয়েছে। দাদা দাদা জল খাবে, জল খাবে, টানবে, একবার জল খেয়ে আসতে যা ভেতরে। কিছুক্ষণ বিরতি, জল পানের বিরতি। চলে গেছে কোথায়? দুঃশাসন ভেতরে। কৌরবদের 100টা ভাই আর 100টা বউ। দুঃশাসন জল কার কাছে চাইবে? দেখছে তাদের 100টা স্ত্রী, কিন্তু কোন স্ত্রীর শরীরে এক দানাও বসন নেই। চমকে গেছে দুঃশাসন। কোন রকমের চোখটা বন্ধ করে নিজের স্ত্রীর কাছে দিয়ে বলছে, হ্যাঁ গো, তোমাদের এরকম দশা কি করে হলো? বলছে, তোমার দাদার জন্য না তোমার জন্য। কেন আমরা কি করলাম? না তোমার দাদা দুর্যোধন তোমাকে বলছে দ্রৌপদীর বসন টেনে যা, আর তুমি তো একবারই দাদার বাধ্য ভাই, তুমি টেনেই যাচ্ছ। আর তুমি যত টানছ, কৃষ্ণ তখন এই দিক থেকে নিয়ে ওই দিকে সাপ্লাই দিচ্ছে। তাহলে বুঝলাম যে পরের ক্ষতি করার চেষ্টা করে, আগুনটা কিন্তু আলটিমেটলি তার বাড়িতেই আগে গেল। 100 বউ বিবেচনা হয়ে গেল। ওই জন্য মনে রাখবেন মা, সব করবেন, কিন্তু পরের ক্ষতি যদি করেন, আপনাকে তার ফল ভুগতে হবে এবং ভুগতে। গায়ের জোরে, পকেট মানির জোরে, রাজনীতির জোরে দিনকে অনেকে রাত করে দিতে পারে, কিন্তু মা কর্মের ফল থেকে ভগবানও রেহাই পায়নি, সব্যসাচীও হবে না। তাই বলছে ব্রজগোপীরা করেছে কি মা? এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর গোবিন্দ কৃপা করছে। এইবার ব্রজগোপীরা দেখলো দ্রৌপদীর কথাটা মনে করে দেখছে, এবার দুহাত তুলে দেখেছি, বলে দাও কানাচা, এবার আমাদের বসনে দাও, দাও কানাচা।
নারীদেরকে কোনদিন পুষ্করণীতে নদীতে বিবসনা হতে না। তোমরা বিবসনা হয়েছ যমুনার জলে, যমুনার পিতার নাম সূর্যদেব। যদি তোমরা দুহাতে তুলে সূর্য প্রণাম করো, বসন ফিরিয়ে দেবে। দেখছে তাহলে লজ্জাটা হরণ হয়ে যাবে। আর ব্রজগোপীরা দুহাত তুলে সূর্য প্রণাম করেছে। জবা কুসুম সংকাশ কাশ্যপ মহানদী সর্বপাপ প্রণত সময়ে গোবিন্দ সকলের বসনগুলো দিল। এবার বলল, শোনো, আজকের পরীক্ষায় তোমরা উত্তীর্ণ। তাহলে প্রথম পরীক্ষা দিল হাতিয়াজি দিল যোগমায়ার কাছে, হেনুমান দিল ডাইরেক্ট কৃষ্ণের কাছে। বলে যাও, এবার তোমাদের সাথে রাস করার আমার পূর্ণ অধিকার হলো। তা সেই ব্রজগোপীদেরকে গোবিন্দ বাঁশি বাজিয়েছে। কিভাবে বললাম না, হেরে তারা ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতি মুরলিক গান পঞ্চমতান কুলগতি চিত্ত বাঁশি বাজলো। আর বাঁশিটা কারা শুনছে? ওই গোপীরা, যারা সারা কার্তিক মাস ধরে গোবিন্দকে দেখেছিল। শুনল গোপী প্রেম হিরো, শুনল গোপী প্রেম হিরোপি, শুনল গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপনা সখিরে, তারা মনহি মনহি আপনা সখিরে। যাহি শুনল তাহি চল, আবার যাহি শুনল তাহি চলল, মাদের মুরলিত পদ ধরল, শিখিল ছন্দ বহু শিখিল চন্দ নিবিকন্দ, তারা বেগে ধাবত যুবত বৃন্দরে, তাদের ঘোষণ বসন রসুন আবার তত হিরে সখিলে তারা কেহ কাহকে পথে নাহে, ওই ছনে মিলল গোকুল চন্দ্র, আবার ওই ছনে মিলল গোকুল চন্দ্র, প্রেম সিন্ধু বাহনী। প্রেম সিন্ধু বাহু। তিনটে গোবিন্দ দাসের পথ পরপর যাই যাবে। এটা রাসের একটু বিখ্যাত পথ। ওমা, কোন ব্রজগোপী রান্নাঘরে রান্না করছিল, কোন ব্রজগোপী ঘুটে দিচ্ছিল। তখনকার দিনের কাজ এগুলো, ঘুটে দেওয়া গোবর থেকে। কোন ব্রজগোপী গৃহকর্মে ব্যস্ত ছিল। যেই না পঞ্চম দানে বাঁশি বেজেছে, আর সেই মন হরণ করা বাঁশি যেহেতু শুনেছে, ব্রজগোপীরা নিজ নিজ কর্ম ত্যাগ করে চলে যাচ্ছে। এখানে একটা বৃন্দাবনের ভাষা দিয়ে বুঝিয়ে দিই। একজন ব্রজগোপী রাত্রিবেলায় স্বামীর পদসেবা করছে, যেমন আপনারা করেন। রাত্রিবেলায় স্বামীর পদসেবা করেন? হ্যাঁ, কত হাসি দেখুন। বলে আপনার খেয়ে দিন, কাজে নাই, এই কথাটা প্রেম সে বলে রাখেন। করেন করেন। রাত্রিবেলায় স্বামীর পদসেবা করছিলেন, একদম ব্রজগুলি ভাষা বলছি মা। এটা রাসের একটা বিখ্যাত জায়গা। কারণ গোপী হচ্ছে তিন প্রকার। আস্তে কথা বলো না, সামনে কথা বলবে না। গোপী হচ্ছে তিন প্রকার: নিত্য শিক্ষা, কৃপা শিক্ষা, সাধন শিক্ষা। এই ভাবটা একটু বুঝে না। একজন ব্রজগোপী রাত্রিবেলায় স্বামী সেবা করছে, আর জগৎপতি শ্রী গোবিন্দ ভাসি হয়ে। ওমা, যদি আসে ডাক্তার, তবে কি করে ডাক্তার? যদি আসে ডাক্তার, তার যদি ডাক আসে, আপনি ভেলোরে যান আর রেপেলোয় যান, হ্যাঁ, আর পিজি হসপিটালে ভর্তি থাকুন, তার যদি ডাক আসে, আমাদেরকে যেতেই হবে। সেবা করছিল নিজপতি, ডাক এসে গেল জগৎপতি। এবার একটু বৃন্দাবনের ভাষা বলছি, শুনুন। গোপীর স্বামী জানতে পেরে হাতটা ধরেছে, ধরে পরে ব্রজ ভাষায় বলছে, আরে এ বধূ, বধূ, চাঁদনি রাতমে তুই কাহা যাবি রে? পূর্ণিমা রাত্রিতে তুমি কোথায় চলেছ? গোপী বলছে, হাম শামকো পাস যাবি রে, আমি গোবিন্দের কাছে চলেছি। গোপীর স্বামী রেগে গেছে, শামকো পাস যাবি রে? আরে শাম তোমারা কোন হ্যায়? গোবিন্দ তোমার কে হয়? গোপী বলছে, শাম हमारा पति है, গোবিন্দ আমার স্বামী হয়। আরো রেগে গেছে।
গেছে, আরে শাম তোমারা পতি হয় তো হাম কোন হ্যাঁ? যদি গোবিন্দ তোমার স্বামী তাহলে আমি কে? শাদি কিয়া হাম ফির ভি পতি হে তেরা শাম। বিয়ে করলাম আমি আর স্বামী হলো গোবিন্দ। সত্যি মানে যারা সংসারে প্রকৃত সতী তাদের দুটি পতি, একটি ঘরের পতি নিজ পতি, আর একটি হচ্ছে জগৎপতি আমার শ্রী গোবিন্দ। সবাই যখন চলে যাচ্ছে, যিনি না গেলে যাওয়া হবে না, যিনি না গেলে জীবন লিপ্ত হবে না, যিনি না গেলে লীলা মিলবে না, তার নাম কি গো? রাধা। ও গো রাই সাজে বাঁশি বাজে, ও গো না পড়িল বলিব। আমি পড়ি না, আমি একটু যেহেতু এনেছে একটু আমি অঙ্গে দিয়ে দিই, কারণ আমার গুরুদেবের ব্যাপার আছে, যেগুলো রাধার নামে কৃষ্ণের নামে যে জিনিস দেয় আমার মতন সাধারণ মানুষের সেগুলো পড়ার অন্তত অধিকার নেই। হ্যাঁ, সেগুলো আমি মাথায় ঠিকিয়ে দিতে পারি। আমি অঙ্গে নিলাম, মা অপরাধ নেবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই রাসটা শুনতে শুনতে দেখবেন শেষে কিন্তু দেবাদিদেব মহাদেব আসবে। অনেক এখানে শিব নৃত্য করে বা শিব নৃত্য দর্শন করে, কিন্তু একটু যদি ভালো করে চিন্তা করেন বাবা, সারা বলি ভাগবত রাসে কিন্তু শিবের নৃত্য নেই। রাসে গোবিন্দ ছাড়া কোনো পুরুষের অধিকারই নেই। শিব এসেছিল, কিন্তু কেন এসেছিল? 16 কলা পূর্ণ না হলে রাস হয় না। ভগবান কৃষ্ণ শারদীয় পূর্ণিমাতে রাস করেছিল। পূর্ণিমা মানে 15 কলা। কতদিন এক পক্ষ? 15 দিনে। 15 দিনে শুক্লপক্ষ, 15 দিনে কৃষ্ণপক্ষ। তাহলে কৃষ্ণ রাসলীলা করবেন শারদীয় পূর্ণিমাতে, ওটা হচ্ছে 15 কলা। আর একটি কলা থাকে শিবের মাথায়। শিবের মাথায় একটু করে চাঁদ আছে না? তাহলে শিব এসেছিল কি জন্যে? 16 কলাকে পূর্ণ করার জন্যে, রাসকে পূর্ণতা দেওয়ার জন্যে আসেনি নৃত্য করতে। তাহলে আজ আমাদের রাধারানী সাজের মায়ের ভালো করে ধ্বনি দিয়ে দেন। বাবারা বলবেন প্রেমায় সাজে বাঁশি বাজে। রাধারানী সাজছে, কৃষ্ণ জোরে জোরে বাঁশি বাজাচ্ছে। রাধারানী সাজছে, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তাহলে সাজা হচ্ছে না, সাজা হচ্ছে। সাজা হচ্ছে না, রাধা ড্রেস আপ হচ্ছে না, সাজা হচ্ছে, পানিশমেন্ট হয়ে গেছে, সাজতেই যাচ্ছে। রাই সাজে বাঁশি বাজে না পত্রিল আমাদের রায়ে সাজে বাজে বাজে না পড়ে মুকুরিয়া চলে নাই বাঁধে শোভা, বাঁধে শোভা। ও গো মুকুরিয়া চলে রায়, ও গো মুকুরিয়া চলে রায়, বাঁধে কেশবা, বাঁধে কেশবা। আমার পায়ে বাঁধে ধরি পায়ে বাঁধে মালা, ধরি না করে এই পদাবলী যদি মানেগুলো না বলি, অনেকে বুঝতে পারবেন, সবাই পারবেন। রাধারানী সাজছেন কেমন করে দেখুন, এটা বাংলা করে দিন।
মুকুরে আঁচলের আয় বাঁধে কেশভার, আর পায়ে বাঁধে ফুলমালা না করে দিচ্ছে। আচ্ছা মা, আমরা মুখখানা কি দিয়ে দেখি বলো তো? আয়না দিয়ে মুখখানা দেখি, ওই দেখি কেমন আছে। হ্যাঁ, এই দেখো। আর মাথা চড়ে কি দিয়ে? যতক্ষণ জোগাড় করতে পেরেছে। বড় নাই, দুঃখ পাবেন, ছেলেকে একটা ছোট লোক পেয়েছিলেন। ওমায় রাধারানী করেছে কি দেখো, এই লীলা পথটার মানে দেখো, মুকুরে আঁচলের আয় বাঁধে কেশভার, অর্থাৎ চিরুন দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে মাথা চড়াচ্ছে। প্রথমে উল্টো শুরু হয়ে গেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে। কৃষ্ণ প্রেমিকা যখন হয় এরকমই হয়, বাহ্যিক শূন্য হয়ে যায়, বাহ্যিক জ্ঞান থাকে না। হ্যাঁ, যখন কেউ মারা যায়, যদি 7 পুরাতন একটা চাদর থাকে, বলে দিয়ে দে দিয়ে দে দিয়ে, ওটা চাদরটা সপে ছিল, দিয়ে দে দিয়ে দে। আর যদি 5 ভরির একটি আঙুঠি থাকে, নিয়ে নে নিয়ে নে। কেন ওটা, কেন ওটা সপে না? সোনা পুরাতে নেই, ওইটি ঘরে দেবে। আর 7 পুরানো চাদর যদি ছেঁড়া কাঁথা থাকে, দিয়ে দে দিয়ে দে। আর ডিভানে ঘুমোতে নিয়ে নে নিয়ে নে নিয়ে। এটা আমাদের সিস্টেম, আমাদের রাস্তায় এগুলো হয়। সংসারে কেউ কার নয় মা, ভবলীলা সাঙ্গ সকলেই হবে। এবার করেছে কি, মুকুরে আঁচলের আয় বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুল মালা। দেখো, আমাকে মালাটা গলায় পরিয়েছে, আর ব্রজবতীরা ফুলের মালা করেছে। রাধারানী ফুলের মালা কোথায় করেছে? পায়ে বাঁধে ফুল মালা, না করে বিচার। আর কি করছে দেখো রাধারানী, চরণে পথ জল করে। কয়জল মানে? কাজল। কোথায় করি আমরা মায়েরা? বলো, আর কবে দেখাবে তা, ঠিক আছে? হ্যাঁ, এই আছে, এই নেই, বিশ্বাসে বিশ্বাস নেই। চরণে পথ জল করে, নয়নে আলো হরি চরণে করে জল করে, নয়নে আলো লাগো, নয়নে আলো হিয়ালো মাথারে পরে, বঙ্গরাজ পাতা গো, বঙ্গরাজ পাতা। তাহলে চরণে রাধারানী কি করেছে? করজল মানে কাজল, পায়ে পড়েছে কাজল, যেটা কোথায় করে? চোখে। আর নয়নে আলতা, আলতা পায়ে পড়ে, সেটা চোখে পড়েছে। হিয়ার মাঝারে পড়ে বঙ্গরাজ পাতা। বঙ্গরাজ পাতা মানে মেহেন্দি পাতা, শুভ জিনিস। মায়েরা বেটে, এখনকার তো বাটাবাটি নাই, পাওয়া যায় বাজারে। কোথায় জায়গায়? হাতে। আর গোবিন্দের কাছে যাবে বলে রাধারানী বক্ষ মাঝে নিয়ে নিয়েছে, আর চুলগুলোকে সামনে করে এইভাবে খোপাটি বেঁধেছে। সব উল্টো। চিরুন দিয়ে মুখ দেখছে, আয়না দিয়ে মাথা আটকাচ্ছে, পায়ে পড়েছে কাজল, চোখে আলতা। ললিতা বিশাখা এসে পরে, যেই নিয়ে এসেছে, রাধারানী বলছে, হ্যাঁ আমি তো গোবিন্দের কাছে যাবো, রাসে তোদেরকে নিয়ে, আমাকে কেমন লাগছে? ফার্স্ট ক্লাস লাগছে। হ্যাঁ, বল না বল না, আমাকে কেমন লাগছে, বল না আমাকে কেমন লাগছে। ললিতা বিশাখা বলছে, শোন, তোকে যেটা লাগছে আমরা বলতে পারবো না। কি করেছে মা? রাধারানীর চোখের সামনে এই দর্পণটি ধরেছে। আচ্ছা, আমি যদি তোমাদের চোখের সামনে আয়নাটা দিই, তাকে দেখতে পাবো? নিজেকে আমি যদি দেখি, হ্যাঁ এটা আমাকে দেখতে পাচ্ছি, অন্য কাউকে দেখতে পাই না। মানে এখনো জিনিসটা কাঁচা আছে, অন্য কাউকে দেখতে পাচ্ছি না, নিজেকেই পাচ্ছি না। যতদিন আয়নাতে নিজেকে দেখবেন, তার মানে জানবেন ফল এখনো পাকে নাই। কীর্তনে পয়সা রোজগার করতে পারছে, কিন্তু ফলটা কোনো পাকে না। আর যেদিন দেখে যাবে, নিজেকে দেখতে পাবে না। কি হয়ে যাবে? রাধারানীকে আয়না দিয়েছে, আর রাধারানী আয়নাটাকে দেখে এইভাবে বলছে, আর হাসছে। সখীরা মনে মনে ভাবছে, যার যেমন ভাব তার তেমন না, এমন ভূতের মতন সেজেছে, ওই জন্য হাসছে। এই হাসছিস কেন? আয়নাতে কাকে দেখছিস? বলে দর্পণেতে আমি নাই। ওরে দর্পণেতে আমি না, দর্পণেতে আমি নাই, দর্পণেতে আমি না। মানে রাধারানী বলছে দর্পণেতে আমি নাই, তো কি আছে? আমার মদন মোহনে দাঁড়াই। দর্পণেতে আমি নাই, মদন মোহনে দাঁড়াইয়ে আছে। দর্পণেতে আমি নাই, মদন মোহনে দাঁড়াইয়ে আছে। দর্পণেতে আমি নাই। এই ভাব নিয়ে সখীগণকে সঙ্গে করে সবাই মধুময় বৃন্দাবনে রাসাস্থলিতে গিয়ে উপনীত।
এখানে একটা বিখ্যাত পদ আছে, আর এই পদের গানটা একটা রাগাশ্রিত বসন বাহাদুর। সমস্ত ব্রজগোপীরা রাধারানীকে নিয়ে রাসাস্থলিতে উপনীত হল। চলো এই গানটা একটু ভালো করে আস্বাদন করি। বিপিনে মিলল ব্রজ গোপনারী, আহা বিপিনে মিলন ব্রজ গোকুলারি, বিপিনে মিলন ব্রজ গোকুলারি। একটু গাইতে পারবে আমার সাথে? বিপিনে মানে বনে, বনে মানে বৃন্দাবন। বিপিনে মিলল গোপনারী, আহা বিপিনে মিলন ব্রজ গোকুলারি। আর যেই না ব্রজগোপী এসেছে, কৃষ্ণ হেসেছে। হেরি হাসত, হেরি হাসত মুরলী হারি, ও গো হেরি হাসত মুরলী ধারে, হেরি হাসত আজ হেরি হাসত মুরলী ধারে। আহা বিপিনে মিলন ব্রজ গোকুলারি, বিপিনে মিলন গোকুলারি, বিপিনে মিলন গোকুলারি। সুস্বাগতম সুস্বাগতম। এসো 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 এসো। খুব বিখ্যাত জায়গা। রাসে অংশগ্রহণ করবে বলে গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, আর সেই সৎপতি গোপী যারা গোবিন্দকে নিষ্কাম ভালোবাসেন চলে এসেছে। এবার গোবিন্দ শেষ পরীক্ষাটা করবে। এই যে তোমাদেরকে বলছে শোনো মন দিয়ে, বলে তোমাদের লজ্জা শোনো জ্ঞান নেই? তা তোমাদেরকে বলিনি না, কৃষ্ণ বলছে গোপীদেরকে বলেছে, তোমাদের কি স্মরণ জ্ঞান নেই? সকলকে ত্যাগ করে রাত্রিবেলা আমি পথপুরুষ, যমুনা কলকল করে বয়ে যাচ্ছে, গভীর রজনী কদম গাছের মূল, সেখানে ধেই ধেই করে চলে কি গো আমার কাছে যে এলে বাড়ির সবাইকে ত্যাগ করে, লজ্জা করলো নি? বাবা, আমার জীবনের একটা সত্য ঘটনা আপনাদেরকে বলবো, কিন্তু এটা গল্প নয়, এটার মধ্যে রাজতত্ত্বটা লুকিয়ে আছে বলবো। আমি একটা জায়গায় আপনাদের কিছুটা আশেপাশের নাম বলবো না, ইউটিউবে চলছে, কীর্তন করতে এসেছিলাম দুটি রাত্রি। একদিন একটা লীলা গাইব, শেষের দিন রাস গাইব। একটা ভালো জায়গাতে আমাদেরকে আশ্রয় দিয়েছিল। প্রথম দিন কীর্তন হয়ে গেছে, এই যে আমার বাবার সামনে বসে কীর্তন শ্রবণ করছেন, ওরকম একজন বাবা প্রাণ ধরে কীর্তন শুনেছে। আমাকে গাইতে দিয়েছিল শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা প্রথম দিন, আর তারপরের দিন শ্রীকৃষ্ণের রাস। কারণ রাসের আগের দিনে রূপ গান হয়, এটা নিয়ম। রাসের আগের লীলাটা হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ গাইতে হয়, তবে সেটা সামঞ্জস্য বোধার লাগে। যারা বৈষ্ণব আছেন, যারা গোসাই ঠাকুর আছেন, যারা আকন্দ পাতেন, যারা কীর্তনের সাথে জড়িয়ে আছেন, তারা গোটাটা বলবে। তাহলে রূপ গান হয়ে গেছে শ্রীকৃষ্ণের রূপ। সকালবেলাতে বাবা ভালো করে আস্বাদন করবেন। আমরা যেখানে আছি, তখন ডাক্তারবাবু বাড়ির কাছে একজন বাবা গিয়ে দরজাটা ঠক ঠক করে, সত্যি ঘটনা, দরজাটা খুলেছি, এরা সকল ঘুমাচ্ছে। বলছে বাবা, তোমাদের মধ্যে মূল গায়ক কোন? মানে রাত্রিবেলাতে এক বসে দেখেছে, আর দিনের বেলায় আমাকে একভাবে দেখছে। বলে হ্যাঁ আমি। বলে তার একটা কথা রাখবে, কাল তো কীর্তন করেছো, আজও আছে, আজ আমার বাড়িতে মধ্যাহ্নে একটু সেবা করবে। গল্প না, সত্য হলো। যেই না বলেছে মধ্যাহ্নে সেবা করবে, কিছু মনে করো না মা। কেউ যদি ডাকে, আমি তো বামুনের ছেলে, আমি কিন্তু রিফিউজ করি না, কারণ জানি কেউ ডাকলে খাবার দাবারটা অল্প মেনু কার্ডটা অল্প সমৃদ্ধ হয়, ভালো খাওয়ায় না। নিমন্ত্রণ নিয়ে নিয়েছি। ওখানে যে কমিটি ছিল, কমিটিকে বলেছি দাদা আমাদেরকে আজকে নিমন্ত্রণ করতে হবে না, আপনাদের গ্রামে এক বাবার বাড়িতে নিমন্ত্রণ আছে। কার বাড়িতে? বলে আমাকে নাম বলেনি, ডেকে নিন, ভালো করে টিফিন করে নিন, ভোজ খাবো, নিমন্ত্রণ করেছি। 11টার সময় জামা প্যান্ট পরে সমস্ত পরে আমরা বসে আছি। বাবা যে ডাকতে আসলো, বলেছে 11টায় আসবো, কিন্তু বাবার দেখা 11টা থেকে 11:30, বাবার দেখা 11:30 থেকে 12টা, তার দেখা নাই রে বন্ধু, বাবার দেখা 12:30 থেকে 1টা, 1টা থেকে 1:30। সত্য কথা না? আর কি খিদে সহ্য করা যায় না? একটা ফোল্ডিং ছাতা নিয়ে, এই বৈশাখ মাসের দিন ছিল, দলের সকলকে নিয়ে
আর বেরিয়ে পড়েছি কোথায় বাবাই দেখতে পাবো। যায় 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 বাবার বিধান। একবারই গ্রামের শেষ প্রান্তে দেখছি একটি সিমেন্টে বাঁধানো ধাড়ির মধ্যে বসে বাবা আনন্দবাজার পত্রিকা পঠন পাঠন করছে, মনে মনে চিন্তা করছে, দেখা বাবা দেখতে পেয়েছি, খেতে পাবো। এবার শুনুন ঘটনাটা আমার জীবনে। যেই না সামনে গেলাম বাবাজির বক্তব্য শুনবেন, ও সব্যসাচী বাবু দলের লোকজনকে নিয়ে এই দুপুর বেলায় টৌ 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 করে তুমি কোথায় চলেছ? মাথায় আমার গুনা থেকে বচ্চা, 8:30টার সময় নিমন্ত্রণ করে 2টোর সময় বিমান ভুলে গেল। ও আমাদের গ্রামটা যদি এত ঘোরাঘুরি করে দেখার সব বিকেল বেলায় ঘুরলে হয়, এত রোদে কেন? সেদিন থেকে যখন আমরা কীর্তন করতে যাই, কেউ আমাদেরকে ডাকলে জানি না, ঘরে একান্ত যদি কেউ ডাকে বলি, দাঁড়ান দাদা আপনি আপনি থাকুন, আমি কিন্তু বাবু আঙুল ধরে যাবো, বিশ্বাস আমি কথাটা কেন বললাম? শুধু ক্ষণিক আনন্দ নয়, আজ ব্রজগোপীদের অবস্থানটিও ঠিক। আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন বাবা, আর ব্রজগোপীদেরকে বাঁশির গানে নিমন্ত্রণ করেছিলেন শ্রী গোবিন্দ। আমরা যেমন এলাম, বলছে ভোর দুপুরে কোথায় যাবে, আর কৃষ্ণর কাছে যখন ব্রজগোপীরা এসেছে বলছে তোমাদের লজ্জা নাই, ধর্ম নাই, জ্ঞান নাই, এই রাত্রিবেলায় পরপুরুষের কাছে আসতে লজ্জা করলো না। কিন্তু ব্রজগোপীরা তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। ব্রজগোপীরা গোবিন্দ বলছে কি বললে, ওহে পর ধারিণী আমাদের ধর্ম শেখা পর বলিও হে পর ধারিণী তুমি ধর্ম শেখাও পর ধারিণী, ও হে পর ধারিণী তুমি ধর্ম শেখাও পর ধারিণী। তোমার এত যদি ছিল মনে, বলিও হে বাতাসেন বাতাসেন, এত যদি ছিল মনে, তবে বাসি কেন বাজাবে হারবে ধর্ম শেখাও করো হারবে, ও হে করো হারবে ধর্ম শেখাও করো হারবে। ভগবান কৃষ্ণ সুন্দর করে একটি বৃন্দাবনের রাসমণ্ডলী রচনা করেন। এবার না সবাই পরে পরে কালিকে আস্বাদন করবে। একদম রাসের তৃতীয় অংশে চলে এসেছি নিত্য রাস। সুন্দর করে রাসমণ্ডলী রচনা হলো। কাঞ্চন মণিগণ জননীয় মামল রমণী মণ্ডল সাজ, কাঞ্চন মণিগণ জননীর ভাবল রমণী মণ্ডল সাজ, মাধুরী মাধু মহাবর কত সম এমন কত শত কদু মেরে পঞ্চমে ধাবত মধুপর ধরিত্রী হাত, আবার মধুপর নিয়ে যত পঞ্চমে ভাবত মধু সুন্দর করে একটি রাসমণ্ডলী রচনা। বলছেন যে রাসমণ্ডলী মাঝে কি হবে? আজ রাসমণ্ডলী মাঝে শোনো ভাই, রাসমণ্ডলী মাঝে কি হবে শুনে নাও। আজ রাসমণ্ডলী মাঝে নৃত্য প্রতিযোগিতা হবে। আর এই নৃত্য প্রতিযোগিতায় 2টি দল অংশগ্রহণ করবে। এক পক্ষে থাকবে শ্রীমতী রাধারানী, যার পক্ষ অবলম্বন করবেন আমাদের কেশবপুরের মা এবং বোনেরা। আর এক পক্ষে থাকবে স্বয়ং কালাচাঁদ, যার পক্ষ অবলম্বন করবেন আমাদের কেশবপুরের বাবা এবং ভাইয়েরা। আচ্ছা, রাধারানী যখন নৃত্য করবে কি করবে বলে দাও। তখন মা বোনেরা রাধারানী নামে উলুধ্বনি দেবে এবং জয়ধ্বনি দেবে যখন রাধারানী নৃত্য করবে। আর কৃষ্ণ যখন নৃত্য করবে তখন বাবা ভাইয়েরা হরিধ্বনি করে জয়ধ্বনি করবে। আচ্ছা মায়েরা, যখন রাধারানী নৃত্য করবে আমি একবার করে বলবো রাধারানী কি, মা বোনেরা বলবেন জয়। আর যখন শ্রীকৃষ্ণ নৃত্য করবে আমি বলবো শ্রীকৃষ্ণ কি, বাবা ভাইরা বলবেন জয়। তাহলে 16 বেলায় পূর্ণ হয়ে যাবে। তাহলে একবার হয়ে যাক, দেখি কেমন বলছেন। প্রথমে মা বোনেরা বলবেন রাধারানী কি, আরেকটু জোরে হবে কি? ঠিক আছে, ফার্স্ট ক্লাস। এবার বাবা দেখা শুনে
গোবিন্দ কি সংখ্যায় কিন্তু বাবা ভাইরা কম আছে, কিন্তু গোলার আওয়াজ বেশি আছে। কেন বলুন তো? বাড়িতে অশান্তির ভয়ে চুপ করে থাকে। বাড়িতে তো বলার আওয়াজ আমার কি এই এত মাইকে চিৎকার বাড়িতে সত্যি না কথা হয়ে গেল, ভাত পাবো না। প্রেম সে বলে রাধে রাধে। এটা তো রাধা গোবিন্দের সংসার, মা আর ওটা বিষয় বাসনার সংসার, দুটো সংসারকে এক করবে না। এই জন্য বাবা ভাইরা কত জোরে করছে, দেখবেন সংখ্যায় কম। কৃষ্ণচন্দ্র কি এরকম একটু বলো, ডবল আছে বাবা। রাধা রানী কি বাবা, প্রেম সে বলিয়ে রাধে রাধে। এসব করে কীর্তন করে আমার সার্থক। অন্তত বাবা ভাইরা তো শুনছে, আমার মা বোনদের জন্য সুন্দর উদ্বোধনী সম্পর্ধনী সব করছে না। তাহলে প্রথমে কে নৃত্য করবে বলো? প্রথমে নৃত্য করবে মা বোনেদের রাধা রাধা। এটা তোমার রাধারানী প্রথমে নৃত্যটা শুরু করেছে, ভালো করে মন দিয়ে শোনো। সোহাগে চাঁদ সোহাগী চাঁদ সোহাগে চাঁদ সোহাগে চাঁদ বদনে ধরি, ও সোহাগী চাঁদ বদনি ধনি নাচত দেখি, সোহাগী চাঁদ বদনি ধনি নাচত দেখি, ও সোহাগী চাঁদ বদনি ধনি নাচত দেখি। নাচো তো দেখি বালা নাচো তো একবার নাচো তো দেখি বালা, নাচো তো দেখি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগী চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগী চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। বন্ধুরা আপনারা জানেন, এটা তো নৃত্যের প্রতিযোগিতা, এটা তো নৃত্যের প্রতিযোগিতা, এইভাবে নৃত্য করলে হবে না। এই নৃত্যে তাল থাকবে, নৃত্যের ভঙ্গিমা থাকবে, নৃত্যে পণ রাখতে হবে। রাধে গো রাধে গো রাধে গো। এইভাবে নৃত্য করলে হবে না। কেমন ভাবে নৃত্য করবে জানো না? না হবে ভূষণের ধ্বনি, তোমার নানরি বেশি। ভোগ না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি, না হবে ও তোমার, না হবে, না হবে, না হবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। দ্রুত গতি চরণে বাজিবে আবার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দিরে, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দিরে। বিষম সংকট গানে বাজাইব বাঁশি, ধেনু অঙ্গের মাঝে বুঝি করবে রসে। আমি বিষম সংকট গানে বাজাইব বাঁশি, আবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সু। নাচো তো দেখি একবার নাচো তো দেখিব, নাচো তো দেখি একবার নাচো তো দেখিব, তাতা খইয়া খইয়া একবার নাচো তো দেখিব, তাতা খইয়া খইয়া। একবার নাচো তো দেখিব। শোনো রাধে, এমন ভাবে তুমি নৃত্য করবে তোমার ভূষণের ধ্বনি হয়ে যাবে, চির নড়বে না। আর তোমাকে বিষম সংকট স্থানে নৃত্য করতে হবে। সখীরা বলছে কৃষ্ণ আমাদের রাধারানী যদি সেইভাবে ধরো নৃত্য করে দেয় কি দেবে? কি দেবে কি বলো? কি দেব? বলে কি আর দেবো, আমার সবচেয়ে প্রিয় জিনিসটাই দেবো। তাহলে গোবিন্দের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার মোহন মুরলী। বাবা এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল বাবা, সেদিন একটা 25 পর্বের বাঁশ গেছিল, এই বাঁশ দিয়ে প্যান্ডেল হয়েছে। বাঁশটার মাপ ছিল 25 পর্ব। 9 পর্ব দিয়ে তৈরি হয়েছিল বিষ্ণু সারঙ্গ। মনে রাখো, 9 পর্বে বিষ্ণু সারঙ্গ, বিষ্ণুর বাদনের যন্ত্র। আর 7 পর্ব দিয়ে তৈরি হয়েছিল হরধনু। তাহলে 9 পর্বে বিষ্ণু সারঙ্গ, 7 পর্বে হরধনু। যে হরধনুটিকে ভেঙে রামচন্দ্র সীতাকে বিবাহ করেছিলেন, কত পর্ব গেল বলো?
9 করলে বিষ্ণু সারাঙ্গ, 7 করলে হবে ধনু, 9 সাথে 16। 5 পর্ব দিয়ে তৈরি হলো পরশুরামের কৌদণ্ড, কুঠারের হাতল। তাহলে 16 5 3 পর্ব দিয়ে তৈরি হয়েছিল অর্জুনের গান্ডি। 21 থেকে 24 যে গান্ডি অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহার করেছিল। 25 থেকে 24 গেলে থাকে 1 পর্ব। 1 পর্ব দিয়ে তৈরি ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বেনুর মোরবে। একটি জিনিসের 3টি নাম। যখন রাধা রানীকে সংকেত করতেন বাজাতেন বাঁশি, বাজাতেন বাঁশি। মা যশোদাকে সংকেত করতেন বাজাতেন মুরলী, বাজাতেন মুরলী। আর যখন ধেনুর পাল লয়ে সখাগণ সঙ্গে করে গোচারণে যেতেন ধেনুর পাল নিয়ে তখন বাজাতেন বেনু, চড়াতেন ধেনু, বাজাতেন বাজাতেন বেনু। একই জিনিস, জল বাজার পানি একটাই জিনিস। তাই বলছে শোনো, আমাকে দেওয়ার মতন একটাই আছে, জিনিলে তোমায় দেব ও রাধে আমার মোহন ওগো জিনিলে তোমায় দেব মোহন মুরলী। জিনিলে তোমায় দেব মোহন মুরলী। হাদিলে জানিব এসব চলি, আবার হারিলে কাড়িয়া দেব তোমার দেশর কাজলে। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, আবার বাসি লুকায়ে কানু আর পানে। ওগো যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রাত, তখন বাসি লুকায়ে কেন রাই পানি। এবার বাঁশিটি তোমার বাঁশিটি দাও গো, বাঁশিটি তোমার বাঁশিটি দাও গো, তোমার বাঁশিটি দাও গো। গোবিন্দ, তুমি যেমন ভাবে নৃত্য করতে বলেছো রাধারানী সেইভাবে নৃত্য করছে, বাঁশি দাও। বাঁশি, তোমার বাঁশিটি দাও। আমাদের রাধারানী নৃত্যে জয়লাভ করেছে। আরে রাধারানী নৃত্যে জয়লাভ করেছে, নৃত্যের এটা প্রতিযোগিতা। আমি রাধারানীকে যেভাবে নৃত্য করতে বলেছি সে না হয় করেছে, হ্যাঁ, আমি তো এখনো করিনি। তুমি নৃত্য করবে? এটা করবো না? তুমি নৃত্য করতে জানো? না, জানি না। আরে তুমি তো গোয়ালার ছেলে, মাঠে ঘাটে গরু চিরে বেড়াও। ও মায়ের একটু মন দিয়ে আস্বাদন করো। আচ্ছা বলো তো, গোবিন্দকে কে নাচায়? গোবিন্দ তো নৃত্য করবে, কিন্তু গোবিন্দকে কে নাচায়? প্রেম সে বলিয়ে রাধে রাধে। আমি সাজাবো তোমার মনের সাজেতে বড় আশা ছিল। আমি সাজাবো তোমারে মনের সাজেতে বড় আশা ছিল মনে। তাহলে গোবিন্দকে সবাই চায়, গোবিন্দ চাই যে আমাকে যে নৃত্য করাবে তোমাদের বাদ্যযন্ত্র আছে? হ্যাঁ আছে আছে, এই যে আমার অষ্টশী রয়েছিল। ললিতা বাজাই বিনা 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 ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ মৃদঙ্গ সুচিত্রা বাজাই সপ্ত সপ্ত সোনা রাই দেখে রঙ্গ। মা গোবিন্দকে নৃত্য করতে বলছে। গোবিন্দকে কেমন ভাবে বলছে দেখুন, কানু নাচো তোরে একটু রাগাসিক্ত গান, একটু ভালো করে আস্বাদন করুন। কানু নাচো তোরে, কানু নাচো তোরে, ও কানো নাচ তোরে, কানো নাচ তোরে, নাচ রে কানু নাচ তোরে, নাচ তোরে
করে নাচ করে কালো নাচ করে নাচ করে একটু ভালো করে অনুভব করুন, এই রাসটা কিন্তু শুধু ওই বৃন্দাবনে নয় মা, এই যে 3.5 হাতের দেহ বৃন্দাবন, এখানেও নিত্য রাস হচ্ছে। আর নিত্য রাস হচ্ছে কে না ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেহ বৃন্দাবনে কে না, যার নাম হচ্ছে মা আত্মারূপী পরমাত্মা। এই শরীরটার কতক্ষণ দাম বাবা, যতক্ষণ খাঁচার পাখি আছে। মা আমার নাম সব্যসাচী চ্যাটার্জি ততক্ষণ যতক্ষণ আমার খাঁচার ভেতরে রাস করার জন্য পরমাত্মা রূপী ভগবান আছে। যদি একবার বেরিয়ে যায় আর কেউ সব্যসাচী বলবে না, কেউ বলবে ডেড বডি, কেউ বলবে লাশ। ডাক্তারখানায় যখন কেউ মারা যায়, গ্রামের লোক যখন প্রতীক্ষা করে বলে না হ্যাঁ ডেড বডিতে এলো, তখন আর কেউ নাম ধরে ডাকে না। এই দেহ বৃন্দাবনের ততক্ষণে দাম যতক্ষণে প্রাণ কৃষ্ণ আছে। কিছুদিনের জন্য পৃথিবীতে এসেছি মা, মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয় তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানায় এসেছি, ডেট লেখা আছে না, যেদিনই সময় হবে। সেই রাসের কথা এখানে বলছি, যেদিকে রাধা শ্যাম নেচে নেচে সেই দিকে চন্দ্রদেব আমার যেদিকে রাধা শ্যাম নেচে নেচে যায়, সেদিকে চন্দ্রদেব এবার রাধা গোবিন্দ যেখানে নৃত্য করছে বলছে শোনো শ্যাম, এইভাবে নৃত্য করতে হবে না, না নড়িবে গন্ড মুন্ড তোমার, তোমার নূপুরের কোনা, না নড়িবে বন বুঝিব, না নড়িবে বন্ড মন্ড নপুরের কোলা, না নড়িবে বন বলা ওধে ভক্ত তালে যদি তুমি হারো তাহলে আমরা তোমার চূড়াবাসী কেড়ে সবাই দেব করতা। গোবিন্দ বলছে সবই যখন হলো, ধরো আমি যদি নৃত্য করি কি দেবে? আমি যখন বলেছিলাম রাধারানী যদি নৃত্যে জয়লাভ করে বাঁশি দেবো, তোমরা কি দেবে? বলছো ভগবান আমাদের তো দেওয়ার মতন আর কিছু নেই, তোমার দেওয়ার মতন ছিল মোহন মুরলী, আর আমাদের দেওয়ার মতন আমাদের সর্বস্ব ধন আছে রাধা। জিনিলে রাইতে দেব আমরা হব দাসী, রাইকে দেব আমরা হব দাসে, জিনিলে রাইতে দেব আমরা হব তোর রাইকে দেব আমরা হব দাসে। কাকে দেবে মা? রাইকে, রাই জিনিলে রাইতে দেব আমরা হব দাসী। রাইকে দেব আমরা হব দাসে। আবার যদি তুমি হেরে নইলে কারিগণ তোমার নইলে মানুষ ও মায়েরা ভালো করে সাধন করো, জিনিলে তোমায় দেব। আগে বলেছিল মোহন মুরলী, আর সখীরা বলছে শোনো গোবিন্দ তুমি যদি নৃত্য
নইলে কারাগারে রাখবে তুমি কবে আসো তোমায় নইলে কারাগারে রাখবো তোকে কৃষ্ণ, যদি তুমি নিত্যে জয়লাভ করো আমাদের সর্বস্ব ধন এই যে আমাদের রাধা, আমাদের সর্বস্ব ধন এটি দিয়ে দেবো। আর যদি হেরে যাও, হ্যাঁ, তাহলে কারাগারে যাবে। গোবিন্দ বলছে কারাগারের ভয় দেখিও না, আমার জন্মটাই কারাগারে। কিসের কারাগারের ভয় দেখাচ্ছে? কংসের কারাগারে জন্ম নিলে বাতাসে, জন্ম নিলে বাতাসে। কংস কারাগারে গোপীর উদরে জন্ম নিলে জন্ম নিলে বাতাসে। কারাগারের কাছে ভয় দেখো না, বলছে প্রভু ওই কারাগারের নয়, হৃদয় কারাগারে তোমায় রাখবে। গোবিন্দ দেখবেন আর দেরি করে উচিত না। মায়েরা এখন কটা বাজলো গো? 1:51 বেজেছে তো, মানে দুটোতে মিলাটা রাখবে রাধা গোবিন্দকে মিলন। চলো সবাই মিলে গোবিন্দ দেখতে আর দেরি করে উচিত নয়। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়াবে, রাধারানীকে বাংলা এসো। শারদ পূর্ণিমা, এসো দাদা এসো। শারদ পূর্ণিমা তালে তালে তালি দিল লয় ব্রজবালা, দুই দুই গোপী মাঝে নন্দ। শারদ পূর্ণিমা হয়ে ব্রজবালা, দুই দুই গোপীর মাঝে নন্দলালা। পূর্ণিমা হয়ে ব্রজবালা, দুই দুই গোপীর মাঝে নন্দলালা। যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, ও যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর। আমার বৃন্দাবনে, আমার কেশবপুরে, আমার বৃন্দাবনে, আমার কেশবপুরে রাসলীলাটি অতি ও নাগর ছেড়ে ছেড়ে এরোয়ে রায় বয়া, নাগর ছেড়ে ছেড়ে এরোয়ে রায় বয়া, ছেড়ে ছেড়ে এরোয়ে রায় বয়া। যুথে যুথে গোপী লয়ে যশোদা নন্দন, যুথে যুথে গোপী রয়ে যশোদানন্দ, যুথে যুথে গোপী রয়ে যশোদানন্দ। বৃন্দাবনে রাসলীলা কইব নাগর ছেড়ে ছেড়ে এরোয়ে রায় বয়া, নাগর ছেড়ে ছেড়ে এরোয়ে রায় বয়া। হস্তবন্ধনে গোপী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী। বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। আবার তার মাঝে রাসমণ্ডলীর মাঝে, কেশবপুর বৃন্দাবনের মাঝে, এবার তার মাঝে নৃত্য করে যশোদা ও নাগর ছেড়ে ছেড়ে এরোয়ে রায় বয়া, নাগর ছেড়ে ছেড়ে এরোয়ে রায় বয়া। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা পাবে যতক্ষণ, ও শাড়ি বলে আমার রাধা পাবে যতক্ষণ, শাড়ি বলে আমার রাধা পাবে যতক্ষণ। নাগর ছেড়ে দেবী এরোয়ে রায় বয়া, ও নাগর ছেড়ে দেবী এরোয়ে রায় বয়া। যুথে যুথে গোপী হয়ে যশোদা নন্দন কেশবপুর বৃন্দাবনে রাসলীলা করিলাম। মা দুই দুই গোপী এক এক গোবিন্দ, এটা খুব ভালো করে আস্বাদন করুন। দুজন গোপী আছে মাঝে কৃষ্ণ, আবার দুজন গোপী মাঝে কৃষ্ণ। ললিতা ভাবছে কৃষ্ণ আমার, বিশাখা ভাবছে কৃষ্ণ আমার, চিত্রা ভাবছে আর কৃষ্ণ আমার, রাধা ভাবছে কৃষ্ণ আমার। কিন্তু একটা কথা মনে রাখো না, একা কৃষ্ণ কারো না, ভক্তি যা কৃষ্ণ। অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি ছাড়া গোবিন্দ পাওয়া যায়? বিনা প্রেম সে নাই মিলে না। গোবিন্দকে নিষ্কাম প্রেম ছাড়া পাওয়া যায়। যত যত গোপী তত তত কৃষ্ণের মাঝে গোবিন্দ আমার রাসলীলার তীক্ষ্ণতা প্রকাশ করছে। আচ্ছা গোসাই ঠাকুর আগামীকাল কুঞ্জ মিলন হবে তো? আচ্ছা হবে তো? মানে কুঞ্জ মিলন, অ্যাকচুয়ালি কুঞ্জ মিলন হলে আমি রাধা কুঞ্জকে ঘুম পাড়াবো।
হ্যাঁ, আর কুঞ্জ মিলন না হলে ঘুম পাড়ানো যাবে না। কারণ কুঞ্জ মিলনের প্রথম পর্যায়ে হচ্ছে উঠো উঠো করার জন্য নিষিদ্ধ হয় তো, তাহলে আমি ঘুম পাড়াতে পারবো, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। কত ভাগ্য ভালো, আজ আমরা রাধাকুণ্ড থেকে স্বয়ং পর্যন্ত। তাহলে দুই দুই গতির মাঝে একাকি নাটক হয়ে দাঁড়িয়ে গোবিন্দ রাস নৃত্য আস্বাদন করছেন। রাসে বংশীওয়ালা কানহাইয়া লালা নাচে রে নটবর শ্যাম, নাচে রে নটবর শ্যাম, নাচে রে নটবর শ্যাম। নাচে রে নাচে রে নাচে রে নটবর শ্যাম, নাচে রে নটবর শ্যাম। কানহাইয়া লালা বংশীওয়ালা, कन्हैया लाला बंसीवाला, कन्हैया लाला बंशीवाला, कन्हैया लाला बंसीवाला। नाचे रे नटवर श्याम। नाचे रे তো বাকিটা কই বলে? নাচে রে নটবর শ্যাম। বলো মায়েরা, নাচে রে নটবর শ্যাম, নাচে রে নটবর শ্যাম। नाचे रे नटवर श्याम, नाचे रे नटवर श्याम, नाचे रे नटवर श्याम, नाचे रे नटवर श्याम। नाचे रे ओ नाचे रे नाचे रे नाचे रे তোরা দেখে জানে যুবকে নাচে নাচে, রাধা গোবিন্দ যুবকে নাচে। তোরা দেখে যা রে যুগলে নাচে। আগেই বলেছিলাম মা, রাসনৃত্য যখন হয়েছিল তখন দুজন এসেছিল। প্রথমজন যোগমায়া মানে মা, মা যোগমায়া ছাড়া কৃষ্ণলীলা হয় না। আর এসেছিল কে? ভোলা কপি সে একবারই রাসাস্থলীর বাইরে। মা পার্বতীর একটা 16 হাত কাপড়কে সারা গায়ে জড়িয়েছে। কেন এসেছে মা? আগেই বলেছি না, 16 কলা পূর্ণ হোক না বলে রাস হয় না। ভগবান রাসলীলা করেছিল পূর্ণিমাতে, পূর্ণিমা মানে 15 কলা, আর একটা কলা শিবের মাথায়, শিবের মাথায় কি করে চাঁদ আছে না, সেই জন্য দেখো শিব কি করছে, এই একবার করে কপালটাকে ভিতরে নিয়ে যাচ্ছে, 16 কলা পূর্ণ হচ্ছে, আর যখনই পূর্ণ হচ্ছে আবার চুপটি করে বসে যাচ্ছে। কৃষ্ণ বুঝে গেল 16 কলা পূর্ণ হচ্ছে মানে আমার ভোলা হবে চলে। যত গোপী তত কৃষ্ণ, তত কৃষ্ণ যুগলে হয়ে কৃষ্ণ এলেন গভীরাত। তোর শিব ঠাকুর চুপ করে বসে আছে। শিব ঠাকুর এসেছে? বলো হ্যাঁ এসেছি। তুমি জানো না আমি ছাড়া কোনো পুরুষের বিজ্ঞান নেই রাসে? বলছে জানি, কিন্তু তুমিও জানো যে আমি নাই হবে না। আচ্ছা তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? শিব ঠাকুর বলছে দেখো আমার কৃষ্ণ কথা দিতে হবে। শোনো শোনো ভোলানাথ আমারও বচন, আমারও বচন, কলিকালে নবদ্বীপকে করবো আমি গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন, আমার দাদা হবে নিত্যানন্দ, নিত্যানন্দ, আমি হব গৌরচন্দ্র, গৌরচন্দ্র, যশোদা হবেন সচিমাতা, সচিমাতা, পিতা মিশ্র পুরন্দর। শিব বলছে কে কি হবে? আই হ্যাভ নো ইন্টারেস্ট। আমি কি হবো বলো? আমার থেকে লাভ নেই কে কি হবে। ভোলানাথ তুমি হবে অদ্বৈত, অদ্বৈত, শিব ঠাকুর তুমি হবে কলিকালে অদ্বৈত, অদ্বৈত, বিশাখা রামানন্দ, রামানন্দ, আর গরু চুরি করে ব্রহ্মা হবে হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর, আমার রাধা গদা গদাধর। সেদিন রাস নয়, সেদিন আমরা মহারাসে করবো, আমরা মহারাজ করব, মহারাসে করবো, আমরা মহারাজ করব।
প্রবেশ করলেন। রাস জাগরণে এবার ঘুমিয়ে যাচ্ছে না, নিকুঞ্জ এটা ঘুমানোরই সুর। পূর্বী রাগ রাস জাগরণে নিকুঞ্জ গান আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত তার সাথে কীর্তনের কত সম্পর্ক দেখো, মানে পদটা শুনেই মনে হবে এবার ঘুমের জায়গায় চলে এসেছে। সুতলা কিশোরী প্রাণ গোবিন্দে ওই সুতল কিশোরী দুবাহু পসারে 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 আহা প্রাণ কেমন ঘুমায় গেছে, কেমন ঘুমায়ে গেছে রাধা রানী কেমন ঘুমায়ে গেছে গোবিন্দের আমাদের রাধা রানী কেমন ঘুমায়ে গেছে রাসরসে ক্ষান্ত হয়ে আজ আমার গোবিন্দ রাধা রানীকে বামে নিয়ে ঘুমিয়ে রাসে রচায়ে বংশী মালা মিলন, রাস রচায়ে বংশী মালা কানাইয়া নাটো বাজ রাস রচায়ে বংশী মালা কানাইয়া নাট ধরে লালা রাস রচায়ে